অসংখ্য যুবক মাশাআল্লাহ চেহারা দেখলেই বোঝা যায়, আহা 2-4-6 মাসে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ছে কিনা তার কোনো নমুনা নেই। বেনামাজি দোস্ত চেহারা দেখলেই চিনা যায়। চুল দিয়ে পুরুষের ফ্যাশন হয় না আব্বা। এই পৃথিবীর আমি চ্যালেঞ্জ করলাম, পরে পাইলে আমারে জানাইয়েন, এই পৃথিবীর কোনো জায়গায় কোনো কাফের মুশরিক, কোনো বেঈমান, কোনো ইহুদি, কোনো খ্রিস্টান, কোনো মুরতাদ, পৃথিবীর কোনো দার্শনিক পণ্ডিত কোথাও লেখে নাই যে পুরুষের চুল বারবার ফ্যাশন করা, চুল নিয়ে পুরুষ ব্যস্ত থাকা, এটা পুরুষের একটা সৌন্দর্য চর্চা, এটা পৃথিবীর কোথাও নেই। চুল নিয়ে সৌন্দর্য চর্চা এটা নারীর শোভা। সর্বযুগে নারীর সৌন্দর্যের একটা বস্তু হলো নারীর চুল। নারীর চুল লোভনীয়, নারীর চুল সুন্দর, নারীর চুল একটা শোভা। যে নারীর চুল লম্বা সে নারীর সৌন্দর্য এটা। এই জন্য যুগ যুগ ধরে নারী তার চুল সৌন্দর্যের জন্য, পৃথিবীতে যত তেল আছে নারীর চুলের পুরুষের এত নাই। নারীর চুল আশ্রয়বার যত চিরুনি আছে পুরুষের জন্য এতটা নাই। পুরুষ চুল নিয়ে ব্যস্ত থাকবে। আজকে তোমরা এইভাবে 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 তোমাদেরকে বেঈমান বলছে, তোর কাজই হলো সারাক্ষণ চুল নিয়ে ব্যস্ত থাকবা, শুধু মনে করবা আমার চুল আর কেমনে করিলে আমার ভালো দেখা যাবে। না দোস্ত, প্রত্যেকটা চুল পাগল ছেলেকে হাফ লেডিস, অর্ধেক বেডি বানায় দিছে তোমার। আর আগামী 2-3 বছর তুমি এই তালে চললে আশা করা যায় ইনশাআল্লাহ তোমাকে ফুল লেডিস বানাইতে আর বেশি দিন লাগবে না। এবং বেঈমান রেডি করে রাখছে পরবর্তী প্রজেক্ট, যেটা সারা পৃথিবীতে চালু করে দিছে, সেটা হলো ট্রান্সজেন্ডার। বলে দিছে যে তুমি যে কোনো মুহূর্তে মন চাইলে আধুনিক পৃথিবীতে এটি একটা স্টাইল, যে বলে দিবা আমি যদিও ছেলে কিন্তু আসলে আমার মনে হয় আমি মেয়ে, আমি যদিও মেয়ে কিন্তু আসলে আমার মনে হয় আমি ছেলে। এই জন্য বেঈমান ইউরোপ থেকে এটাকে ব্যাপকভাবে সারা পৃথিবীতে এই প্রপাগান্ডা, ট্রান্সজেন্ডার যেটাকে বলে, ছেলে বলবে আমি মেয়ে, মেয়ে বলবে আমি ছেলে, এই বেঈমান। কারণ ওরা বুঝছে ওর কাছাকাছি চলে আসছে, অগণিত ছেলেকে মেয়ে বানাইতে হবে। এই জন্য একজন বিবেকবান ছেলে তুমি যদি পাইয়া থাকো কোথাও, আমার জানাইও, সাবের বাজার, বিন্দাসর, আমার মাদ্রাসাত এই কাগজ পাঠাইও যে হুজুর আমি পাইছি যে পুরুষের চুলের চর্চা এটা পুরুষের শোভা, এটা কেমক দর্শনে গবেষণায় লিখছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সূরা লোকমান, আল্লাহ তাআলার অত্যন্ত প্রিয় একজন বান্দার নাম, যিনি নবী ছিলেন না কিন্তু আল্লাহ তাআলার বহুতই বড় একজন ওলি ছিলেন, বন্ধু ছিলেন। আল্লাহ তাআলার হুকুম, ইবাদত, বন্দিগি, আনুগত্য সর্বোচ্চ পরিমাণ আদায় করার বরকতে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ওনার নাম উল্লেখ করেছেন। এবং সবচেয়ে বড় কথা হলো আল্লাহ তাআলা তাকে এমন একটি যোগ্যতা দিয়েছিলেন, তিনি যখন কথা বলতেন মানুষের সামনে, তো তার কথা ছিল খুব বেশি হাকিমানা, অত্যন্ত বিজ্ঞচিত কথা। পরিবেশ পরিস্থিতি, স্থান কাল পাত্র ভেদে তার বক্তব্য ছিল খুব বেশি শিক্ষণীয়, উপদেশমূলক, হৃদয়গ্রাহী। সবাই মিলে যারা মাশাআল্লাহ হাতে মোবাইল ধরে ভিডিও রেকর্ড বা এই নিয়ে ব্যস্ত আছেন দোস্ত, একটা মাহফিল শেষ হয়ে যাবে কিন্তু আশা করি আপনি কিছু বুঝবেন না। এই তামসা করতে করতেই এরকম হায়াত শেষ হয়ে যাবে। কখনো কোনো বক্তার ছবি উঠাইলেন, কখনো কোনো বক্তা এখন মনে করেন অনেক মানুষ চিনে, আপনিও উঠাইলেন, এতে কিচ্ছু আসে যায় না। কোনো বক্তার সাথে কারো ছবি থাকলে এতে দুনিয়াও কেউ 2 পয়সা মূল্য দেয় না, আখেরাতও। যার যার ইমান আমল, যার যার চাল চলন, আচার ব্যবহার,
আখলাক চরিত্রের উপরেই ওই ব্যক্তির মূল্যায়ন। ছবি দিয়ে কোনো মূল্যায়ন হয় না। আপনি একদম ডোনাল্ড ট্রাম্পের সাথে ছবি উঠাইছেন দেখে মানুষে কোনো আপনারে ট্রাম্প কইত। আপনি বাংলাদেশের একদম বড় প্রেসিডেন্টের সাথে ছবি উঠাইছেন বলে মানুষে কোনো আপনারে প্রেসিডেন্ট কইত। তো কাজে আপনি যা মূল্যায়নও তা। আরবিতে বলা হয় ওয়াফিকা উয়ুবুন ওয়ালিন্নাসি আয়ুনুন। আরবি ভাষার এটা একটা প্রবাদ যে তোমারও দোষ আছে, মানুষেরও চোখ আছে। মানুষ আলোকে আলোই বলে, অন্ধকারকে অন্ধকারই বলে। মানুষ বাটফাররে বাটফারই কয়, নেককাররে নেককারই বলে। এই জন্য মানুষ মূল্যায়ন করতে ভুল করে না। কেউ হয়তো ক্ষমতা, পদ, পদবি, টাকা পয়সা ইত্যাদি ক্ষণিকের জন্য যদিও কোনো সম্মান আদায় করতে চেষ্টা করে, তো লোক দেখানো তাৎক্ষণিক উপস্থিত হতে পারে, কিন্তু আড়ালে মানুষ মন্দকে মন্দই বলে, অসৎকে অসৎই বলে। এই জন্য দোস্ত আমার অনুরোধ, একটা মাহফিলের এই বিরাট আয়োজন, এই আয়োজনটা শুধু কেবল বুট বাদাম চটপটি আর এই মোবাইল ছবি ভিডিও রেকর্ড হই হুল্লুরে গেল গা, ফায়দা হলো না। কেউ 10 টাকা দিছে, কেউ 100 টাকা দিছে, কেউ 1000 টাকা দিছে, কেউ তার ক্যাশ থেকে 5টা টাকা দিছে, সওয়াবের আশায় দিছে, আখেরাতের আশায় দিছে। আমরা এই তামসা করার জন্য দেয় না। একটা মাহফিল সাজানোর মাকসাদ বুট বাদাম না, চটপটি বেচান। এই জন্য সমস্ত ছেলেকে আমি অনুরোধ করছি, আমাদের প্রিয় ভাই আবু তোহা মোহাম্মদ আদনান, এই ভাই অনেক সুন্দর কথা বলে, গঠনমূলক চিন্তাশীল কথা বলে। তাইলে উচিত যতজন আলোচক আলোচনা করবে ওনাদের আলোচনা শোনা। আর যদি কারো শুনতে মনে না চায় তো সে একদম চলে যাওয়া। মাঝখান দিয়া বয়ানও শুনলাম না, চলেও গেলাম না, মাঝখানে তাইকে ফাজলামি করলাম, কতক্ষণ বুট, কতক্ষণ বাদাম, একবার গিয়া চটপটি খাইলাম, আবার গিয়া চা খাইলাম। যদি শুনি যে জোরে চিৎকার দিছে তো দৌড় দিয়ে আইলাম যে কিনে চিল্লাইল, অথবা দেখলাম যে জোরে মনো স্লোগান দিছে, আরে মনো মাঠ গরম, আবার ঠান্ডা হয়ে গেছে তো আবার গেছে গা। তাহলে এই বক্তার সুর, বক্তার ঝংকার, বক্তার হুঙ্কার, এটা দিয়ে আপনার কি? আপনার কি? যে অমুক বক্তার সুর ভালো লাগে, অমুক বক্তার হুঙ্কার ভালো লাগে, অমুক বক্তা কানলে ভালো লাগে, অমুক বক্তা হাসাইলে ভালো লাগে। তো ওয়াজের মাকসাদ তো ভালো লাগে না, ভালো লাগে কিনা এটা তো না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ইয়াইজুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ ওয়াজ করছি, ইয়াইজুকুম কোরআন শরীফের শব্দ। কেন? লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। ওয়া আনজালনা ফীহা আয়াতিন বাইয়িনাত লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ বলেন এই কোরআনের সবগুলো আয়াত আমি আল্লাহই স্পষ্টভাবে নাজিল করেছি। কেন? লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। এরকম বহু আয়াত আছে কোরআন, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আমি কোরআনের ঘটনা বলি, কেন বললাম? আল্লাহ বলেন আমার বান্দারা যেন ফিকির করতে পারে। মুসার ঘটনা, নূহের ঘটনা, ফেরাউনের ঘটনা, নমরুদের ঘটনা, কারুনের ঘটনা। আল্লাহ বলেন আমি অনুগত অবাধ্য উভয় রকম জাতি মানুষ, তাদের ঘটনা কোরআনে উল্লেখ করছি, যেন ভাবতে পারে আমার বান্দা যে আমার উচিত কি, করণীয় কি। যুগে যুগে অনুগত বান্দার পরিণতি কি আর অবাধ্য বান্দার পরিণতি কি, ও যেন শুনে নিজের জীবনে মিলাইতে পারে, মিলাইতে পারে। এই জন্য দোস্ত আমি ব্যক্তিগতভাবে, আমার এটা ছোট অনুরোধ, আমি ব্যক্তিগতভাবে এই হাঙ্গামা পছন্দ করি না। হুলস্থুল এই আয়োজক অনেক, তাদের কাছেও আমার অনুরোধ, অতিরিক্ত হাঙ্গামা না করে সুযোগ থাকলে তাদেরও
আল্লাহর কথা শোনা উচিত। যারা মাহফিলের ইন্তজাম করে তাদের জন্য তো ওয়াজ আরেকদিন হবে না। যারা বুট বাদাম বিক্রি করে, আহা এই মুসলমানগুলো এই চটপটি বেচে, তো এই বেচারার জন্য তো আরেকদিন ওয়াজ হবে না। তো সে শুনবে কোন দিন? সে তো সারা বছরও দোকানদারি করে, আজ যখন আল্লাহর কথা হইতেছে আজকেও দোকানদারি করছে। তো তুমি আল্লাহর বান্দা, আখেরাত শিখবা কখন? তোমার কি কোনোদিন কবরের টাইম হবে না? এই জন্য আমি অনুরোধ করছি প্রত্যেকে হাতে ধরা সবগুলো মোবাইল নামায় ফেল। ছেলেরা ভাই, আমি অনুরোধ করলাম, একজনও মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করবেন না, এটা আমি নিষেধ করলাম। আমার এই কথাটা মানতে কষ্ট হইলে চলে গেলে ভালো, বাইরে ঘুরলে গাড়লে পরে আবার যেই বক্তার ওয়াজ পছন্দ হয় তারটা শুনবেন। এরপরে যারে আমি দেখবো ধমক দিয়ে উঠাই দেব। এই জন্য নিজের ইজ্জত হেফাজত করলে ভালো, এটা দরকার। খামখেয়ালি জীবন শেষ। মসজিদের ইমাম সাহেব প্রত্যেক জুমায় বয়ান করে, অনেক মুসলমান আমরা মনে করি এর মধ্যে আমাদের জন্য কিছু নাই, হয় নিজে মাতবর, নয়তো টাকার অহংকার, নয়তো ক্ষমতার অহংকার, অথবা নফসের ধোঁকা, অথবা ইবলিসের কুমন্ত্রণায় মনে মনে ভাবছে যে এই সমস্ত হুজুরদের এসব কথার মধ্যে আমাদের কি আছে? আমি একজন ভদ্রলোক, বা আমার তো কোনো আর্থিক সমস্যা নাই, ওনাদেরই কথার থেকে আমার কি? ওনার কথা উনি কয়, আমার কথা আমি কই। না রে বাপ, আল্লাহর কথা সবার জন্য হেদায়েত, আল্লাহর কথা সবার জন্য হেদায়েত। কোরআন আলো দেখাবার জন্য আসছে। কোরআনুল করিম থেকে যে জ্ঞান নিতে পারে নাই, খোদার কসম, সে উপার্জনের কিছু জিনিস শিখছে কিন্তু আলো পায় না। হ্যাঁ, জেনারেল লাইনের সমস্ত পড়া দ্বারা উপার্জন শেখা যায়, আলো মেলে না। আলো শুধুই কোরআন, আলো শুধুই রসুলের সুন্নাহ। এজন্য পৃথিবীর এই সব পড়া, বাকি যা কিছু, এর দ্বারা ভদ্রচিত মার্জিত কোনো উপার্জন পদ্ধতি শিখি। যেমন মাশাআল্লাহ এখন শিক্ষিত মানুষ রোজগার করে, কথাবার্তা সুন্দর, চুল আশ্রয় রাখে, স্যুট বুট পরে এবং কাপড় চোপড়ে কথাবার্তায় সব কিছু স্ট্যাটাস মেনটেন করে চলে, এই হিসাবে রোজগার করে। আর আরেকজন মূর্খতার কারণে লুঙ্গি ফিন্দা আল্লাহ জাল্লা, হ্যাঁ, উনি হয়তো কোনো রকম নিয়ম নাই, কানুন নাই, সিস্টেম নাই, রোদে ফুরে বাতাসে ভিজে, পানিতে ভিজে রোজগার করে। এই তফাৎ আর কি, উপার্জনের মধ্যে একটু ভদ্রচিত পন্থা। কিন্তু আলো, খোদার কসম, শুধুই কোরআন, আলো শুধুই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হাদিস, ওনার জিন্দিগিতে। এজন্য একজনই বুঝে, একজন বুঝলেই চলবে। আমি যেহেতু প্রার্থী না, নির্বাচনে কোনো প্রার্থী না, আমার কোনো ভোটের দরকার নেই, অতএব সবার সমর্থন আমার দরকার নেই, আমার দরকার আখিরাত। এই জন্য আমি একজনও যদি বুঝেন, জোয়ান ভাই তোমাদেরকেও বলি, ভাইয়া, শুধুই তামাশা, শুধুই নিজের মতো নিজের জীবন পরিচালনা করা। আমার কাছে এখন মন চাইতেছে আমি হুজুরের সাথে ছবি উঠাম, আমার মন চাইতেছে এখন হুজুরের গাড়িটা আমি ভিডিও করব, আমার মন চাইতেছে হুজুর হাইটে আসতেছে আমি এটা ছবি উঠাম। তো তোমার মনের চাওয়া, এটা তো তোমার মনের চাওয়া। তোমার মতো চুল রাখলা, তোমার মতো চলাফেরা করলা, তোমার মতো খাইলা, তোমার মতো ঘুমাইলা, তোমার মতো পছন্দ করলা। রাত বাজে 3টা, চোখে ঘুম নাই, সকাল বাজে 9টা, উঠবার কোনো নাম নাই। বের হইলা বিকাল 3টায়, ঘরে ফিরলা রাত 11টায়। কোথায় ফজর, কোথায় জোহর, কোথায় আসর, কোথায় মাগরিব, কোথায় এশা, কে মা কে বাবা, নারী, ছবি, অশ্লীল দৃশ্য, উলঙ্গ নাচ গান, অসৎ বন্ধুদের সাথে গালিগালাজ, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, এরই নাম যাদের জীবন। আল্লাহর কসম, এই জীবন জানোয়ারের জীবন, এই জীবন জানোয়ারের জীবন, জানোয়ারের জীবন, জানোয়ারের জীবন। আরো যদি বলি জঘন্য, এই জীবন কুত্তার জীবন।
এটা কোরআন শরীফের আয়াত, কারো ঠিকের জন্য অপেক্ষা নেই। মানে এটা কেউ ঠিক না বললো এটাই ঠিক। এই জন্য আমি তো জিগাই নাই যে ঠিক কিনা, দেন না আপনি ঠিক কিনার দরকার কি, আমি ঠিকই তো কইছি। তো কোরআন শরীফের আয়াত, আল্লাহ কোরআনে বলছে ওয়াত্তাবাআ হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহ বলেন যে নিজের মনের চাহিদার অনুসরণ করে, আল্লাহ তাআলা বলেন তার উদাহরণ কামাসালিল কালব, কুত্তার মতো। আল্লাহকে, রসুলকে, ঈমান কি, ইসলাম কি, কোরআন কি, দিন কি, শরীয়ত কি, বিধান কি, হালাল কোনটা, হারাম কোনটা, অনুমতি না নিষেধ, জায়েজ না না জায়েজ, এর কোনো ধার ধারে না। যে আমার কাছে যখন যা ভাল লাগছে, এই জীবন কুত্তার জীবন। আল্লাহ বলছে কামাসালিল কালব, কালবুন অর্থ কুকুর। কোরআন শরীফের আয়াত, সূরা আরাফের আয়াত। এজন্য নওজোয়ান ভাই, বাবা, প্রত্যেককে বলল যে জীবনে সেজদা নাই ওই জীবন ইনসান না। যে কপাল সেজদা দেয় না ও কোনো মানুষ না। যে কপাল সেজদা দেয় না, যে হালাল হারাম পার্থক্য বোঝে না, ওর এই আখলাক কুকুরের আখলাক। কুকুর বিরানিতেও মুখ দেয়, পায়খানাতেও মুখ। এজন্য সুদের টাকা আর হালাল টাকা যার কাছে বরাবর, মা আর রাস্তার মহিলা যার কাছে বরাবর, মদ আর মধু যার কাছে বরাবর, সালামও দেয় গালিও দেয়, মদও খায় মধুও খায়, মাকেও দেখে, আবার ভিন নারীর উলঙ্গ ছবিও দেখে, রাস্তার নর্তকীও দেখে, বেহায়া নারীও দেখে। তার মানে তার কাছে কোনো হালাল হারামের পার্থক্য নাই, অনুভূতি নাই। খোদার কসম এটা ইনসান না, ওকে মানুষ বলে না, ওকে ইনসান বলে না। আল্লাহ তাকে বলছেন আনআম, আল্লাহ বলছেন সে চতুষ্পদ জন্তু, বালহুম আদাল, অথবা তার চাইতে নিকৃষ্ট। এজন্য মানুষ আর জানোয়ারের মাঝখানে কোনো প্রাণী নেই, মানুষ আর গরুর মাঝখানে কিছু নেই, মানুষ এবং ছাগলের মাঝখানে কিছু নাই, মানুষ এবং কুকুরের মাঝখানে কিছু নাই। এজন্য হয় মানুষ, নয় জানোয়ার, নয় জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। মানে এ মানুষ না, তবে জানোয়ারের চেয়ে উঠবে, এ মাঝখান দিয়া মিডল লেভেলে কিছু নাই, যে হে মানুষও না ছাগলও না, না, এর মাঝখানে কিছু না। এই জন্য বাপ, এক নওজোয়ান, সুস্থ সবল, শরীর স্বাস্থ্য সব ঠিক আছে, হাতে পায়ে চোখ নাক কান, দেহের কোনো অঙ্গে যার কোনো রোগ নাই, ব্যাধি নাই, এমন সুস্থ সবল, এমন মজবুত মানুষ আল্লাহকে একটা সেজদাও দেয় না, এক ওয়াক্ত নামাজ পড়ে না, তার চাইতে নিকৃষ্ট বেয়াদব এই জমিন আর কেউ। কারণ এই জানোয়ার এত বড় জানোয়ার যে তার রোগে কোনো ব্যাধি নাই, ব্যারাম নাই, কোনো অসুবিধা নাই, আরামসে খাইতেছে, ঘুমাইতেছে, শরীর স্বাস্থ্য, চোখ নাক কান সব সুস্থ স্বাভাবিক, কিন্তু জানোয়ার একটা সেজদা দেয় না। এটা মানুষ না, এটা ইনসান। কোন বৃদ্ধ তো বলতে পারে যে আমার কোমরে এই পরিমাণ সমস্যা হুজুর, আমি কোনোভাবেই ঝুঁকতে পারি না, এজন্য আমি সেজদা দেই। কোন মাজুর ব্যক্তি তো বলতে পারে আমি এই পরিমাণ অসুস্থ যে আমি পাওটাই সোজা করতে পারি না, আমি দাঁড়াইতেই পারি না, তো সেটা তো হইতে পারে। কিন্তু 18 বছরের, 20 বছরের যুবক, 25 বছরের তাগড়া মানুষ, যার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত কোথাও কোনো ব্যথা নাই, বেদনা নাই, জ্বর নাই, সর্দি নাই, কোনো ব্যারাম রোগ কিচ্ছু নাই, একদম তরতাজা মানুষ। আহা, এরপরেও যে একটা সেজদাও দেয় নাই, এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, নাফরমান তুই কোনো মানুষের বাচ্চা না। তোর কোনো মা নাই,
তোর কোনো বাবা নাই, কমপক্ষে মুসলিম মা বাবা নাই, তোর কোনো সৃষ্টিকর্তা নাই, তোর কোনো নবী নাই, তোর কোনো ধর্ম নাই, তোর কোনো কিতাব নাই। সাফ। এজন্য লজ্জা থাকলে যদি মনে করো নিজেকে মানুষ, যুবক, আজকে সেজদা দাও। আর যদি বলো প্রতিবাদ করো, তো এখন দাঁড়াও, আমি আসি, অসুবিধা নেই, আমি তো অন্য এলাকার মানুষ না, এই এলাকার ছেলে, এখন তো আমি এই এলাকারই, ময়নামতিরই মানুষ, আমি তো সাবের বাজারেরই মানুষ। দাঁড়ান, প্রতিবাদ করে নিজেকে ইনসান প্রমাণ করে। ভাত খান দেখে ইনসান, খাবার খাইলে কুকুরে তো খাবার খায়, পেশাব পায়খানা করে দেখে ইনসান, তো কুকুরে তো পেশাব পায়খানা করে। উপার্জন করে দেখে ইনসান, না না, জানোয়ারও তো কিছু না কিছু উপার্জন করে, নাই তো সে খায় কেমনে? কুকুর, আমরা কিতাবে পড়ছি, বাঘ ফেলে রাখা গোশত, জঙ্গলের বাঘ কখনই খায় না, সে যতক্ষণ পর্যন্ত নিজের হাতে শিকার না করে সে খায় না। আত্মমর্যাদা খুব বেশি বাঘের। একটা পিঁপড়া পর্যন্ত তার খাবারের ইন্তজাম করে, ইন্তজাম না করলে কি খাবার খায় সে? পিঁপড়া নয়তো খাবার বহন করে নিয়ে। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাণী পিঁপড়া। হ্যাঁ হ্যাঁ, বাস্তবতাই, পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী প্রাণীকে পিঁপড়া, যে তার ওজনের চাইতে ভারী জিনিস বহন করতে পারে। হাতি, হাতির সমান আরেকটা হাতি মাথা তুলে যাচ্ছ, বুঝেন নাই কথাটা? বাঘ, বাঘের সমান আরেকটা বাঘ কান্দে লইতে পারত। সিংহ, সিংহের সমান আরেকটা সিংহ কান্দে লইতে পারবে না। মানুষ, মানুষের সমান। আমার ওজন যদি হয় 60-65 কেজি, আমার মাথা ঠিক 60-65 কেজির আরেকটা মানুষ দিয়ে দিলে এটা লই আমি আটতে পারতাম। কিন্তু পিঁপড়া তার চাইতে ওজন বেশি এমন জিনিস, খাবার সে বহন করে নিয়ে যায়। এই জন্য দোস্ত, উপার্জন তো একটা পিঁপড়াও করে, পেশাব পায়খানা তো একটা জানোয়ারও করে। লজ্জাস্থানের চাহিদা এ তো জানোয়ারেরও পূরণ হয়, কুকুরেরও তো বাচ্চা হয়। তো কুকুরের যদি যৌন চাহিদা পূরণ না হয় তো বাচ্চা হয় কেন? গরুর যদি যৌন চাহিদা পূরণ না হয় তো বাচ্চা হয় কেন? অসংখ্য যুবক মাশাআল্লাহ, চেহারা দেখলেই বোঝা যায়, আহা 2-4-6 মাসে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ছে কিনা তার কোনো নমুনা নেই। বেনামাজি দোস্ত, চেহারা দেখলেই চিনা যায়। চুল দিয়ে পুরুষের ফ্যাশন হয় না আব্বা। এই পৃথিবীর আমি চ্যালেঞ্জ করলাম, পরে পাইলে আমারে জানাইয়েন। এই পৃথিবীর কোনো জায়গায় কোনো কাফের, মুশরিক, কোনো বেঈমান, কোনো ইহুদি, কোনো খ্রিস্টান, কোনো মুরতাদ, পৃথিবীর কোনো দার্শনিক, পণ্ডিত কোথাও লেখে নাই যে পুরুষের চুল বারবার ফ্যাশন করা, চুল নিয়ে পুরুষ ব্যস্ত থাকা, এটা পুরুষের একটা সৌন্দর্য চর্চা, এটা পৃথিবীর কোথাও নেই। চুল নিয়ে সৌন্দর্য চর্চা এটা নারীর শোভা। সর্বযুগে নারীর সৌন্দর্যের একটা বস্তু হলো নারীর চুল। নারীর চুল লোভনীয়, নারীর চুল সুন্দর, নারীর চুল একটা শোভা। যে নারীর চুল লম্বা সে নারীর সৌন্দর্য এটা। এজন্য যুগ যুগ ধরে নারী তার চুল সৌন্দর্যের জন্য, পৃথিবীতে যত তেল আছে নারীর চুলের, পুরুষের এত নাই। নারীর চুল আশ্রয়বার যত চিরুনি আছে পুরুষের জন্য এতটা নাই। পুরুষ চুল নিয়ে ব্যস্ত থাকবে। আজকে তোমরা এইভাবে 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 তোমাদেরকে বেঈমান বলছে, তোর কাজে হলো সারাক্ষণ চুল নিয়ে ব্যস্ত থাকবা, শুধু মনে করবা আমার চুল আর কেমনে করিলে আমার ভালো দেখা যাবে। না দোস্ত, প্রত্যেকটা চুল পাগল ছেলেকে হাফ লেডিস, অর্ধেক বেডি বানায় দিচ্ছে তোমার। আর আগামী 2-3 বছর তুমি এই তালে চললে আশা করা যায় ইনশাআল্লাহ তোমাকে ফুল লেডিস বানাইতে আর বেশি দিন লাগবে না।
এবং বেঈমান রেডি করে রাখছে পরবর্তী প্রজেক্ট, যেটা সারা পৃথিবীতে চালু করে দিছে, সেটা হলো ট্রান্সজেন্ডার। বলে দিছে যে তুমি যে কোনো মুহূর্তে মন চাইলে আধুনিক পৃথিবীতে এটি একটা স্টাইল, যে বলে দিবা আমি যদিও ছেলে কিন্তু আসলে আমার মনে হয় আমি মেয়ে, আমি যদিও মেয়ে কিন্তু আসলে আমার মনে হয় আমি ছেলে। এই জন্য বেঈমান ইউরোপ থেকে এইটাকে ব্যাপকভাবে সারা পৃথিবীতে এই প্রপাগান্ডা, ট্রান্সজেন্ডার যেটাকে বলে, ছেলে বলবে আমি মেয়ে, মেয়ে বলবে আমি ছেলে, এই বেঈমান। কারণ ওরা বুঝছে ওর কাছাকাছি চলে আসছে, অগণিত ছেলেকে মেয়ে বানাইতে হবে। এই জন্য একজন বিবেকবান ছেলে তুমি যদি পাইয়া থাকো কোথাও, আমার জানাইও। সাবের বাজার, বিন্দাসর, আমার মাদ্রাসাত এই কাগজ পাঠাইও যে হুজুর আমি পাইছি যে পুরুষের চুলের চর্চা, এটা পুরুষের শোভা, এটা কেমক দর্শনে গবেষণায় লিখছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, আমি অনুরোধ করছি, আল্লাহকে ভুলে গেলে জীবন থাকে না, আখিরাতকে ভুলে গেলে জীবন থাকে না, বানানে ওয়ালাকে ভুলে গেলে ও আর মানুষ থাকে না, রব ভুলে গেলে মানুষ হয় না, বাদন ছুটে গেলে মানুষ হয় না। আল্লাহ তাআলা বলছে, বান্দা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমি তোমার সৃষ্টিকর্তা, আমি শুধু বানিয়ে তোমারে ছেড়ে দেই নাই, 24 ঘন্টা আমার নিজ কুদরতি হাতে আমি তোমাকে রব্বিল আলামিন, আমি রব, আমি পালন কর্তা, আমি লালন কর্তা, আমি খাওয়াই, আমি ঘুম পাড়াই, আমি ঘুম পাড়াই, রাত্রি অন্ধকার আমি বানাই, দিন আলোকিত আমি বানাই, 7 আসমান আমি বানিয়েছি, একটি সূর্য প্রখর আলোকিত আমি জ্বালিয়ে দিয়েছি, আমি আল্লাহ জমিন তোমার পায়ের নিচে বিছায় দিছি, আমি পাহাড়গুলো তোমার জন্য পেরেগের মতো স্থাপন করে দিয়েছি, আমি জোড়ায় জোড়ায় নারী পুরুষ তোমার জন্য আমি সৃষ্টি করেছি। আল্লাহ বলেন বৃষ্টি আমি নামাই, জমিন থেকে ফুল ফসল আমি উঠাই, আমার বান্দা গোটা কায়নাত দিয়ে এক এক লোকমা খাবার তোমার মুখে পৌঁছাই আমি আল্লাহ, আর এর জন্য আমার গোটা সৃষ্টি আমি ব্যবহার করে থাকি। তুমি আমার হাতে, তুমি আমার হাতে। তুমি ভেবো না আমি দুর্বল, তুমি ভেবো না আমি দুর্বল, তুমি ভেবো না আমি দুর্বল। এই নাফরমান, তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়ো না, নাফরমান, তুমি ভেবো না তোর আল্লাহ তোর সাথে পারে না, তোর চাইতে বড় বেটা আসার দিলে ফেরেশতা পৃথিবীর কোনো কুল কিনারায় থাকবে না বেটা। তুমি মনে করো না। আল্লাহ কোরআনে বলছে, বান্দা তুমি জানো না আমি এই পৃথিবীর অসংখ্য অগণিত শক্তিধর, ক্ষমতা, সম্পদ, শক্তি বেশি ছিল, আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি। আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহা কাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুন মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতান ওয়া আকসারু জামআ। আল্লাহ বলে, জানো না বান্দা, শোনো নাই তুমি? তুমি নমরুদের কথা শোনো নাই? তুমি ফেরাউনের কথা শোনো নাই? তুমি কারুনের কথা শোনো নাই? তুমি নূহ নবীর অবাধ্য জাতির কথা শোনো নাই? তুমি লূত আলাইহিস সালামের অবাধ্য জাতির কথা শোনো নাই? তুমি বনি ইসরাইলের পরিণতি শোনো নাই? তুমি হুদ আলাইহিস সালামের কওমে আদের পরিণতি শোনো নাই? তুমি শুআয়ব আলাইহিস সালামের কওমের পরিণতি শোনো নাই? তুমি কওমে সামুদের পরিণতি শোনো নাই? তুমি জানো না? কি বুঝে আমার লগে এরকম করছো? কি ভাবছো বান্দা? আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ। আল্লাহ বলে, ভেবেছো কি তোমার উপরে কারো ক্ষমতা নাই? কি ব্যাপার ছেলেরা, বলো বাবা, কি ভাবছো? বাপ আর ডাকে না, মা আর ডাকে না, এই সমাজের কেউ তোমাদেরকে, অগণিত ছেলেকে, তোমরা এত দুর্ভাগা, বদনসিব, দিনের পর দিন নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ নাচ দেখো, এক ওয়াক্ত নামাজ পড়ো না, আখলাক নাই, চরিত্র নাই, রাত নাই, দিন নাই, নারী আর ছবি আর উলঙ্গ দৃশ্যে। কিন্তু তোমারে কেউ ডাকেও না, কেউ একটাবার বলেও না, হায় যুবক, হায় ছেলে, কিরে বাপ, তুই কে নষ্ট হয়ে যাইতেছ, তোর কা এরম চেহারা,
তোর জীবন এমন কেন? মুসলমানের ঘরে জন্ম নিয়ে 365 দিনে তুমি কেন বাবা একদিনও ফজরের নামাজ পড়ো না? তোমারে কেউ বলে না, কারণটা কি? খোদার কসম, যার উপরে আল্লাহর লানত পড়ে, যার উপরে খোদার গজব পড়ে, তারে গোটা সৃষ্টি ঘৃণা করে, ঘৃণা করে বেটা, ঘৃণা করে বেটা। এজন্য তোকে তোর হাতে ছেড়ে দিছে, যা পিছা দিয়ে ফির তার কপালে, যা বেটা। তুই খা নইলে ঘুমা বেটা, তুই খারাইয়া মত নইলে ঠ্যাঙ্গালগি দিয়া মত বেটা, যা বেটা, তোরে পৃথিবীর গণাতে ধরে না বেটা, যা। তুই বেড়ি দেখ নইলে উলঙ্গ ছবি দেখ, যা বেটা, তোরে ছাড়াও পৃথিবী চলবে বেটা। এটা খোদার লানত, এটা খোদার গজব, এটা আসমানওয়ালার গজব। না তো মাত্র 16 বছর বয়সী ছেলেটাকে এখন আর কেউ ডাকে না। এর চাইতে বড় আফসোস কি? মাত্র 16 বছর বয়সী মেয়েটাকে এভাবে বেপর্দা চলে প্রতিদিন, এত ছেলের সাথে হারাম সম্পর্ক, এত রঙ্গরসে সাইজা গুইজা মেয়ে বাজারে বাজারে ঘুরে, কেউ তাকে বলে না যে কিরে বোন, তুই না মুসলমান মেয়ে, তোমার ইজ্জত নাই, তোমার পর্দা নাই, তোমার সতীত্বের কদর নাই, কেউ বলে না। কোথায় মা, কোথায় তাইলে বাবা, কোথায় দাদা, কই দাদি, কই নানা, কো নানি, কই চাচা, কই চাচি, কোথায় মামা, কোথায় ফুফা, কোথায় খালু, কোথায়? এতগুলো স্বজন কোথায় গেল? এতগুলো স্বজন বেঁচে থাকতে আপন সন্তান, আপন বংশধর এভাবে নষ্ট হয়ে যাবে, এভাবে চরিত্রহীন হয়ে যাবে? ও কি লাওয়ারিস? ওর অভিভাবক নাই, ওর কোনো অভিভাবক নাই। একবার ভাবেন, একবার। বহুত বড় আফসোসের বিষয় এটা, বহুত বড় আফসোসের বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন।